জহির ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আছি দোস্ত, কি অবস্থা তোর? ভালো আছিস? হ্যাঁ, আছি ভালো। হঠাৎ করে কেন বসে রয়েছো? বসে রয়েছি, একটু ভালো লাগতেছে না তো, একটু ঠান্ডা জায়গায় গাছের নিচে বসে একটু ফোন চাপতেছি। দেখতেছি। শুনলাম তুমি মোটরসাইকেল কিনছো। হ্যাঁ, কিনছি তো একটা। কি মডেল? কিনছি একটা, যেটা ভালো লাগলো একটা কিনছি। বাজার যেয়ে দেখলাম, শোরুমে যেয়ে দেখলাম কোনটা ভালো পছন্দ হয়, এটা দেখে একটা কিনছি। তো দোস্ত, তোর কি অবস্থা? আছি কোন রকম, বুঝতে পারছিস না, মা বাপ নিয়ে কোন রকম ছেলে বইয়া আছে। আচ্ছা। মোটরসাইকেল মডেল কি? তো অ্যাপাচি অ্যাপাচি একটা কিনছি। সব মিলিয়ে ভালো বুঝছো। আছি দোস্ত, মোটামুটি আছি ভালোই। কাটতেছে ভালোই, দিনকাল ভালোই কাটতেছে, সমস্যা নেই। কোথেকে আসলি তুই দোস্ত? এই এদিকে হাঁটতেছিলাম, তারপর হঠাৎ দেখা হলো, দেখি তুমি বসে রয়েছো মোবাইল চাপতেছো, তো ভাবলাম আসি দেখা গল্প করি তোমার সাথে। আচ্ছা, সমস্যা নেই, গল্প করি, ভালোই লাগবে তো। জায়গাটা সুন্দর, ভালো লাগবে গল্প করি। আর তোমার দেখেও একটা কথা মনে হইলো, তাই বলতে আসলাম। কি দোস্ত, কোনো সমস্যা? কোনো সমস্যা না, মাইন্ড মাইন্ড করবো না বুঝতো। না না না, মাইন্ড করবো না, মাইন্ড করবো না। কি হয়েছে? কালকে আমি 3টের দিকে বাজার থেকে আসতেছি, আচ্ছা অবস্থা আঙ্কেল রে দেখলাম বাজার দিকে যাচ্ছে খালি গায়ে। আচ্ছা আচ্ছা। তো আমি বললাম, আঙ্কেল কোথায় যাচ্ছে? তো হোটেলে যাবে, আচ্ছা 20 টাকা নিয়ে রুটি কিনে আসবো। আমি বলি, এখন তো রুটি পাবেন না আচ্ছা। বাবা, সকাল থেকে কিছু খাই নাই, তো তো রুটি কিনে খাইতাম। আমি কেন, এখন তো 3টা বাজে, বাসা কি রান্না হয় নাই? আপনার পুত্র কেউ রান্না করে নাই? এটা কি গতকাল? গতকালের কথা। আচ্ছা তো না, সকাল থেকে এখন তো কিছু খাই নাই। ওরা তো আলাদা থাকে, ওরা বিরিয়ানি টিরিয়ানি রান্না করে খায়, আমাদের দেয় না। আচ্ছা, আমার কাছে কষ্ট লাগলো কিছু। পরে আমি আর আঙ্কেলে কিছু বলি নাই, আচ্ছা হোটেলে নিলাম, নিয়ে হালকা যা পকেটের টাকা ছিল কিছু দিয়ে খাওয়া দাওয়া করলাম। পরে আঙ্কেলে ওদের বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়ে দিলাম, আঙ্কেল জানে। গতকাল বিকেলে? এই 3টে 3:30 দিকে। আচ্ছা। তো দোস্ত, তুমি মোটরসাইকেলে ঘুরো, বড়লিয়া ঘুরো, কিন্তু তো সমস্যা কি? আমার ভালো লাগে, আমার মন চায়, কিনছি, ঘুরি, সমস্যা কি? কোনো সমস্যা নেই তো। মা বাবার একটু যত্ন নেওয়া লাগে না? মা বাবা নেই তো তারা আসলে ভালোই তো আছে, কোনো সমস্যা তো দেখি না আমি। তো কি সমস্যা তাদের? সমস্যা সারা দেখি না। কালকে সারাদিন 3টা কিন্তু খাই না, সে ওর বয়স্ক মানুষ। তো যদি বয়স্ক মানুষ তো কি হয়েছে, কি সমস্যা? তো খাইছে তো, তুমি খাওয়াইছো তো, তো সমস্যা কি? তুমি খাওয়াইছো, কোনো সমস্যা কি? খাওয়াইছো, আমি তুমি খাওয়াইতে পারো না? আমি একদিনই খাওয়াইলাম, সে তো 3 বেলায় চার, এক ডাল ভাত হইলে কিছু খাওয়া লাগে। ঠিক আছে, এখন বয়স সমস্যা খাবে, আছে। বাড়ি থেকে খাবার অভাব, যখন মন চায় খেয়ে নিবে, সমস্যা কি? কি আমার কি যে তাদেরকে খাওয়াইতে হবো, যে হাতে তুলে দিয়ে মুখে দিয়ে খাওয়াইতে হবো? তো খাবো, যাদের তখন যা তো তুমি যখন মন চায় যে খাবো, সমস্যা কি? তুমি নেগেটিভ ভাবে নিতেছো। না, নেগেটিভ নিতেছি না। খাবো, যখন মন চায় খাবো। আর তুমি খাওয়াই যাও, সমস্যা কি? খাওয়াই দিতে পারো, তুমি একটা বার খাওয়াইতে পারো, সমস্যা কি? কোনো সমস্যা নেই। মুরগি মানুষ, এখন তার আমার মাও নাই, হ্যাঁ উনি একা। এখন যদি উনি ঘরে খাবার তো রান্না করে খাইতে পারতো না। করে রাখতো। তোমার পুত্র তোমার বউ যদি দেয় তেলে খাইবো না খাইবো, তোমরা যাও খাইয়া টিয়া রুম তালা দিয়া ওরা ঘুরতে মোটরসাইকেল লইয়া বড় নিয়া, এই বেচারা না খাইয়া থাকে। এই বেচারার জন্য অল্প কিছু খাবার রাখিয়া বা ঘুরা দিয়া বুঝাই যায়, এগুলো ঠিক না, বুঝলাম, যদি মনে না কিছু মনে করে, এগুলো ঠিক না। আসলে দোস্ত, বুঝতে পারলাম বিষয়টা। গতকালও দেখলাম সকালে বাবা কিছু খায় নাই, দেখলাম কোথায় যেন চলে গেল। আমরা আসলে ঘুরতে যাই, আমরা দুইজন আসলে এক এক সময় মন চায় এক এক দিকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে চলে যায়। আসলে তারা কতটুকু কি করতেছে ওইরকম খেয়াল খবর খোঁজ খবর রাখি না। এটা আসলে আমাদের ভুল দোস্ত, তুই বলায় আমি অনেক বুঝতে পারলাম। কিন্তু আসলে আমাদের অনেক ভুল হইতেছে, কারণ তারা তো বৃদ্ধ হয়ে গেছে। তারা আসলে ওইরকম নিজের যত্ন তো ওরা নিতে পারে না, এটা বুঝি আমি। তোর কথায় আমার আসলে চোখটা খুলে গেল, বুঝতে পারলাম এটা আমার অনেক ভুল হয়েছে। বুঝতে আসলে পরবর্তীতে এটা আসলে আমরা করব না, এটা আসলে আমিও করব না। এটা আসলে প্রত্যেকটা ছেলে মেয়ের কারো করা উচিত না। যাদের ঘরে বৃদ্ধ বাবা মা আছে, তাদের নিজের সাধ্য মতো, তাদের যতটুকু চাহিদা নিজের সাধ্য মতো তাদেরকে সেই সম্মানটা দেওয়া উচিত, তাদেরকে সেই সেবা যত্নটা করা উচিত, তারা যতদিন আমাদের মাঝে বেঁচে থাকবে। এটা প্রত্যেকটা সন্তানের কর্তব্য। তো দোস্ত, অবশ্যই। তোর কথায় আমি বুঝতে পারছি, আমার চোখ খুলে গেছে। আসলে পরবর্তীতে এটা হবে না কখনো আমার দ্বারা। আমিও চাইবো যে আবার বাবা মা আমার সাধ্য অনুযায়ী তারা যতদিন বেঁচে থাকবে তাদের সেবা যত্নটা করা
এটা প্রত্যেকটা ছেলে মেয়ের কর্তব্য, প্রত্যেকটা ছেলে মেয়ের এটা দায়িত্ব, খুবই গুরুদায়িত্ব এটা প্রত্যেকটা ছেলে মেয়ের, যে যতদিন বাবা মা বেঁচে থাকবে তাদেরকে খাদ্য অনুযায়ী তাদেরকে সেবা যত্ন করা। আর তারা কিন্তু আসলে এতটা তার সন্তানের প্রতি শুধু একটু ভালোবাসাটা বেশি চায়, খাবার দাবার এটা পরকার নিয়ে 3 বেলা 3 মতো ভাত বা 2 বেলা ভাত হলে চলে, কিন্তু সন্তান যদি প্রত্যেকটা বাবা মার সাথে ভালো ব্যবহার করে, তাদের কাছে থাকে বা কাছে যায়, এটাতেই তারা অনেক খুশি। খাবার দাবার এই জায়গায় বড় কথা না, ভালোবাসাটা হচ্ছে বাবা মার কাছে সন্তানের খুবই গুরুত্বপূর্ণ। তো আমিও বুঝতে পেরেছি। এখন তুমি এখন আর অত লেখা দিয়ে লাভ নাই, চলো আমরা ঠিক আছে। দুজন একটি আপেল কিনবো, কিনে তোমার আছে। বাসা যাবো, আঙ্কেল তিনজনে, তো ও খাইতে দেবো, আমরা 4 জন বসে খাবো। ঠিক আছে দোস্ত, ঠিক আছে, চলো উঠি, চল। চলো।